ততক্ষণে তোর কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথাও যাসনি যেন। আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। এদিকে অষ্টবসু অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে।
তোমরা দেখছো এই আশ্রমে কি সুন্দর একটি গাভী। হ্যাঁ রে ভাই, সত্যি এই তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী, সুরভীর কন্যা। দেবতাগণ মহামুনি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বৎসর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও, এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মর্ত লোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভীর হরণ করে আমরা কি করবো? ওগো স্বামী, তুমি জানো না মর্তলোকে ঈশ্বরদীর কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামুনি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো স্বামী, চলো চলো আমার গোয়াল শূন্য, কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী 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 নন্দিনী
তাই তো আমার দিব্যগাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্যগাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অষ্টবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্যগাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে তোমরা। না না মুনিবর, না, আপনি আমাদের এত বড় অভিশাপ দেবেন না মুনিবর। বেরিয়ে দিন মুনিবর, বেরিয়ে দিন আমাদের ওই অভিশাপ, আপনি বেরিয়ে দিন। শোনো শোনো প্রভাস ঋষি, একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি তখন তার লঙ্ঘন হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয়, তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো শোনো প্রভাস ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরে মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথাই আমার দিব্যগাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, এ আমার অভিশাপ। পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে অষ্টবসুর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন অষ্টবসু। অষ্টম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় বিশ্ব। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, সে সভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সভাধিপতি শাল্যরাজ ছুটে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য।
আপনাদের সামনে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন বলমা বিবাদী সংঘ ছৌ সম্প্রদায়ের এক প্রবীণ ছৌ নৃত্য শিল্পী সমীরণ কর্মকার। Yeah.
তাহলে আর কতক্ষণ আমায় অম্বার প্রতীক্ষায় থাকতে হবে? তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা তুমি কি বলতে পারো অম্বা আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? না কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অম্বা তুমি সত্যি বলছো তো অম্বা? তুমি আমার গলায় বড় মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য কোন পুরুষের গলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে অম্বা, আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছে কুমার, আমারও তাই, আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের তুমি যে আমার প্রিয় থাকে, তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ মনে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভুলা যায়? ভালোবাসার মতো
বাসলে তারে কি গো ভোলা যায় বেশিক্ষণ অপেক্ষা করবো না আম্মা, আমাকে তাড়াতাড়ি রাজসভায় ফিরে যেতে হবে। হে তোমার, আমিও এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না তোমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আগামীকালই তো আমার স্বয়ম্বর সভা, আপনি আমার স্বয়ম্বর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। হে আম্মা, চলো চলো আম্মা, এখন আমরা আমি অবশ্যই তোমার স্বয়ম্বর সভায় যাবো, আমি অবশ্যই তোমার স্বয়ম্বর সভায় যাবো। বিদায় বিদায় অম্মা, বিদায় বিদায় অম্মা, বিদায় 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 কুমার কুমার কুমার। এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ম্বর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ স্বয়ম্বর সভায় করছেন আগমন। আমার
স্বয়ংবর সভার আয়োজন, এক্ষুনি আমার 3 কন্যা এই স্বয়ংবর সভায় করবে আগমন। তারা তাদের নিজ নিজ মনমত পতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। ওরে কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার 3 কন্যাকে এই স্বয়ংবর সভায় নিয়ে আয়। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমণ আইল না, ফুলের মধু খাইল না। আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। মম সমকক্ষ বীর কেহ নাই এই সভাস্থলে। মহারাজ তব সমকক্ষ বীর উপস্থিত এই সভাস্থলে। আপনি? আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গা পুত্র বিশ্ব। তুমি এসেছো এই স্বয়ংবর সভায়? আরে আরে দেখ 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 দেখ, বিশ্ব এসেছে এই স্বয়ংবর সভায়। বিশ্ব আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে।
আরে ভাই শোন শোন শোন, আমার মনে হয় বিশ্ববোধই তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ংবর সভায় আসিনি। আমি এই স্বয়ংবর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো এসো এই বিশ্বের সম্মুখে। এই সভা আমার 3 কন্যার করিবে হরণ, তাহলে ধরো এক্ষুনি আমি তোমায় বলতে বলবো। তাই হোক মহারাজ, তাই হোক। দেখি কার শক্তি রয়েছে। আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাঘ দত্তায় স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। সে কি অম্মা, এ কথা তুমি আগে বলো না কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাঘ দত্তায় স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। হ্যাঁ চলো অম্মা চলো, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। চলো চলো। এদিকে শাল্য মহারাজ, তিনি তার রাজপ্রাসাদে বসে রাজ কার্য পরিচালনা করছে। কাজল কালো কাজলের চেয়েও কালো বইতে কি গোপাল কালো আখি কালো কাজল কালো কাজলের চেয়েও কালো বইতে কি গোপাল
চঞ্চল, আজ সভার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও। আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। যাও যাও মন্ত্রী সেনাপতিগণ, তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও। আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। শ্রীমতী সাল্লের জয়। কে আপনি? আমি হস্তিনানগরের মহামন্ত্রী। এই নিন মহারাজ, আপনার বাগদত্তা স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। অম্বা, তুমি এসেছো? বারে, স্ত্রী তো স্বামীর কাছেই আসবে। এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। নাও না না না, যে হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমায় হাত ধরে রোদে তুলেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বকর্ত্রী কমলিকা, তুমি কলঙ্কিনী। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক সাল্যরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো দুর্বিষণ নারী, আমি আবারও বলছি যে হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমায় হাত ধরে রোদে তুলেছে সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বকর্ত্রী অমোহিকা। এই অমোহিকা নারীকে মহারাজ সাহায্য করণী গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বজগের কাছে, তুমি তোমার বিশ্বজগের কাছে ফিরে যাও। বন্ধু রে, তুমি বিনে আমার কেহ দিন বন্ধু।
মজা। এইটার নামেই তো বিয়া ঘর, যত পারবি ফুর্তি কর। বিয়া ঘরে কর, রাজা ঘরে আর গরিব ঘরে এই লাল আর এই সাদা। এগুলা চলবে, ডিজে বাজবে আর নাচ খেলে হবে। ওই রে এই কালিন্দী বাবুরা, আই বাবুরা, আই তাড়াতাড়ি আই, লবণটা বাইরে গেছে, আই আই আই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে একটা গান ধরতে হবে, তাই তো? ঠিক আছে বাবুরা, গানটা ধরছি, গানের তালে তালে তোরা বাজনাটা নিয়ে আর চলে আয়। ঝিলিক শাড়ি আর তোমার গায়ে তুলি ছিল এ বিমলার মা। ঝিলিক শাড়ি আর তোমার গায়ে তুলি ছিল এ বিমলার মা। বিমলার মা, বিমলার মা, বলো বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। বিমলার বাবা গো, তাও আর মনেই পালি না। বটে 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 বটে। বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। কি হলো গো? তাও আর মনেই পালি না। আরে ভাই, রাজা ঘরে বিহা ঘর, একটা রঙিন দেখে গান ধর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রঙিন বোতল দেখে আমার মাথাতে ঘুরা। আরে ভাই, রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলিস না? এই মালটা টানিয়ে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয়। রঙিন বোতল দেখে আমার মাথাতে ঘুরায়। আর দিল সে টানিয়ে দিলে বলার কিছু। আরে ভাই, দিল সে মালটা হচ্ছে আমাদের বেশি, বুঝলে না? ওই জন্যই আর আদরটা একটু বেশি। মন গেল রে মাঝে, মন গেল রে মাঝে। আর কি হইল বফুচু কাকা? নাচে নুচে খাকে দিব আজ রাতে। আর সারাদিন মরে গেলি খাতে খাতে।
তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। সে কি অম্পা, এই মাত্র অপরাধ? চলো চলো অম্পা, আমি তোমাকে নিজে মহারাজ শল্যের কাছে পৌঁছে দেব, আমি মহারাজ শল্যের কাছে ক্ষমা চাইব। না, আজ আর আমি মহারাজ শল্যের কাছে ফিরে যাব না। মহারাজ শল্য আজ আমার চোখে নরকের কৃমি কীটের অভাব, তাই আমি চাই কি যাও অম্পা, আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অম্পা না, অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ স্বচ্ছন্দ তোমার প্রাণরে আত্মাহুতি দিয়া লইয়াছি বিশ্বনাথ। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না, তাই তো আজ আবার বলি এই পৃথিবীতে যতই রমণী সকলই আমার জননী, তাই জননী পদে পুজি তোমায় করি নমস্কার। আজি হতে দূর হোক তোমার আমার মধ্যে মোহয় অন্ধকার। মানিব না আমি, লইব প্রতিশোধ, করিনু প্রতিজ্ঞা, জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব শ্রীকণ্ঠী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব। আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি বানে বানে জর্জরিত হয়ে যন্ত্রণায় চটপট করতে করতে সরসজ্জায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার, তিলে তিলে মরবে তুমি। আগে হলো আমার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ, তিলে তিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ। না না হবো না, তথাপি ভাঙিবে না প্রভু এই বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না প্রভু বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না প্রভু।